আসসালামাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে রাডার ইমেজের মেঘ এবং বাস্তবের মেঘ এর সমন্বয়টা কেমন হয়। মানে আমরা যখন রাডার ইমেজে মেঘ দেখি আর বাস্তবে আকাশে সেই মেঘটা কেমন দেখায় সেটি আগে প্রথমে আমরা রাডার ইমেজের মেঘ দেখেই, এটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রাডার ইমেজের দিকে যদি আমরা যাই, দেখতে পাচ্ছেন যে দেখেন এই যে সিলেটের উপরে এই মেঘ, এটা না, এই ছোট মেঘটা যেটা, এই যে এটা একটা আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রাডার অনুযায়ী এই মেঘটা এরকম। এই যদি আমরা একটু অ্যানিমেশন দেখি যে আসলে কখন শুরু হয়েছিল, ভোর 4টা থেকে কভার করা শুরু করেছে, আস্তে আস্তে মেঘের অবস্থানটা সিলেটের দিকে আসতেছে। আমরা যদি এই বিমান বাহিনীর রাডারটা দেখি তাহলে আর একটু স্পষ্ট হওয়ার কথা। এই দেখেন সিলেটের এই যে এখানে ডাউকি লেখা আছে, এর উপরে এই মেঘটা। এখন আমরা দেখি এই মেঘের অবস্থানটা কেমন, দেখতে পাচ্ছেন রাডার ইমেজের মেঘ, পশ্চিম আকাশে সিলেটের পশ্চিমে রাডার ইমেজের যে মেঘের অবস্থান ছিল সেটা বাস্তবে আসলে খালি চোখে আরও বেশি কালো দেখাচ্ছে। কোনো কারণে ক্যামেরায় একটু কালো অবস্থানটা ফুটে উঠতেছে না। এই হচ্ছে রাডার ইমেজের মেঘ, আর এই হচ্ছে বাস্তবের আকাশের মেঘ। আমরা যখন রাডার ইমেজ দেখি ঘরে বসে থেকে, তখন মেঘের এই অবস্থানটা বুঝতে পারি যে রাডার ইমেজে যত বেশি লাল রং ধারণ করবে মেঘের রং তত বেশি কালো হবে। ব্যাপারটা কীরকম যে হলুদ এবং লাল রং হচ্ছে রাডার ইমেজে আমরা যদি দেখি মেঘের রং লাল হয়ে গেছে, তাহলে ওই মেঘ থেকে বজ্রপাত হয়, বজ্রপাতের মেঘ থেকে এই লাল রং ধারণ করার দেওয়া থাকে, ইন্ডিকেট করা থাকে। তো সেটার মেঘের রং হয় আরও কালো। তো এখানে লাল রঙের পরিমাণ একটু কম, যার ফলে কালো রঙের মেঘ এই দেখেন। এটা হচ্ছে আমরা যখন রাডার ইমেজ দেখি